পীরের নামের আগে লেখা শায়েক, শায়েককে চর্ম নেই। তার মানে দেওবন্দি মানহাজের যারা আছে ওরা কিন্তু শায়েক শব্দ নিয়ে প্রচুর পরিমাণ ব্যঙ্গ করে। আপনি এখন ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের দায়ীদের নামের পূর্বে শায়েক থাকার কারণে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে, মুফতি নাম নিয়ে, হাফেজ নাম নিয়ে। আপনি এখন দেখেন অকথ্য ভাষায় গালি দিচ্ছে, ইহুদির দালাল বলতেছে, শায়েক হয়েছে, এই বেটা, বিভিন্ন ভাষায় তারা আপত্তিকর শব্দ বলে। কিন্তু তারা তাদের পীরের নামে পীর কেবলা বা এরকম অদ্ভুত শয়তানি শব্দ না দিয়ে লেখতেছে শায়েকে চর্ম নাই। আমি আশ্চর্য হচ্ছে কি ব্যাপার। বিষয়টা হলো তাদেরকে তাদের নামে প্রবলেম না, তাদের কাজে প্রবলেম। একটা মসজিদের নাম দিয়েছেন আহলে হাদিস মসজিদ, তাই তো তারা বলতেছে যে এই দেখো নাম দিয়েছে আহলে হাদিস মসজিদ, ভাগ করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ সৃষ্টির নামে, খয়রাতি নামে, তারপরে নকশেবন্দি নামে, হানাফি নামে, বিভিন্ন ব্যক্তির নামে, বিভিন্ন গোত্রের নামে, বিভিন্ন নোংরা তরিকার নামে তাদের মসজিদ আপনি কত চাচ্ছেন, তারপরেও নাম দিলে তাদের সমস্যাটা তারা বলতেছে। আপনার নাম দেওয়ার দরকার নাই, এমনিতেই একটা শুধু লেখেন যে আল্লাহর ঘর, বাস, আর কিছু লিখবেন না। অথবা লেখেন যে মসজিদ ঘর, এই কথা লিখে আপনি সেখানে সালাত আদায় শুরু করেন। আর এই সালাতটা যদি আল্লাহর নবীর পদ্ধতিতে হয় তাহলে সব মুফতি রাতারাতি এক হয়ে আপনার এই মসজিদটাই ভেঙে দেবে। ইতিপূর্বে অনেক প্রমাণিত। নামে প্রবলেম না, তাদের কাজে প্রবলেম। কিছুই করার দরকার নেই। এমনিতেই 5টা ছেলে আল্লাহ তাওহীদের উপরে, সঠিক দিনের উপরে, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল শুরু করুক। আমাদের দেশের এই দেওবন্দি মানহাজের, বিশেষ করে কবর পূজারীদের আলোচনা এখানে আনলাম না, কারণ তারা দৃশ্যত বার্তা, তাদের ধোকায় স্পষ্ট দেখা যায়। কিন্তু এর হক্কানির লেভেল ধরে এই পীর কেন্দ্রিক, চরমনাই কেন্দ্রিক বা দেওবন্দি সিলসিলার যারা আছে, এরা কিন্তু ধোকা দিচ্ছে, কিন্তু সুন্দরভাবে একেবারে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করার পরে এরা আরো বেশি ডেঞ্জার। মানে এটা ইদানিং দেখতেছি, মানে লেখে যে শায়েখে চরমনাই বলেছে, চরমনাই শায়েখে বলেছে, এরকম তারা লিখতেছে। কি বললেন এগুলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ইনসাফ করে কথা বলার সুযোগ দিন। কোন পীরের নামের আগে শায়েখ লিখতেছেন? আমরা কানপুর নামের পূর্বে শায়েখ দিই, চেনেন আপনি? আমাদের শায়েখ কে আর আপনার শায়েখ কে? আপনার শায়েখ হলো জুকার। সে বলে যে আমাকে ভোট দিলে আল্লাহর নবী ভোট পাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। যে বলে বিচারের মাঠে বাপদাদা জাহাজ নিয়ে যাবে। অকথ্য কুফরি কথা, শিরিকি কথা, নোংরা কথা, নোংরা আকীদা লালন করে হাজারো মানুষকে মুশরিক বানানোর কারখানা খুলে বসে আছে। তার নামের পূর্বে দিয়েছেন আপনারা শায়েখ। আর আমরা যাদের নামের পূর্বে শায়েখ দিয়েছি, তারা কোরআন এবং সহিহ হাদিসের অথেন্টিক বাণীগুলো ভালো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। অকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসা আল্লাহর পক্ষ থেকে, মেনে নেন। ফামান শাআ ফালইউমিন, যদি মনে চায় তো মেনে নেন, ঈমান আনেন। ওমান শাআ ফালইয়াকফুর, না হলে প্রত্যাখ্যান করেন, কুফরি করেন। এখানে আল্লাহ কিছুই আসবে না, আল্লাহ আল্লাহই থাকবে। তো বিষয়টা হলো কোরআন এবং সহিহ হাদিস মানতে আমরা সবাই বাধ্য। কেন আল্লাহর নবীর সুন্নাত নিয়ে ব্যঙ্গ করেন? কেন একজনের নাম নিয়ে বিকৃত করতেছেন? বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, মানুষের বিকৃত নামে ডাকা এটা কবিরা গুনাহ, জানেন না? মানুষের কি নামে ব্যঙ্গ করা যাবে? আল্লাহর নামই তো মানেন না, তারা অন্য লোকের কথা কি বলেন? খোদা বলে ডাকতেছেন আল্লাহকে, নাউযুবিল্লাহি মিন যালিক। কুল উদউল্লাহ আও উদউর রহমান, আল্লাহ বলো, রহমান বলো, আইয়াম্মা তাদউল ফালাহুল আসমাউল হুসনা, আমি আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ, আমার নাম দেওয়া নাম, সেই নাম ধরে তোমরা ডাকো। বলো রহমান, বলো রহিম, বলো খালিক, বলো জব্বার, বলো মুতাকাব্বির, বলো মুহাইমিন, বলো আজিজ, বলো জব্বার। ও তো তার নিজের নাম রয়েছে, সিফাতি নাম। এই নাম ধরে ধরে আমরা আল্লাহকে ডাকবো, এই কথা আল্লাহ নিজে শিখায় দিচ্ছেন। সেখানে আল্লাহর নামটা বিকৃত করেছেন। আপনাদের শায়েখকে পছন্দ হবে কেন, আর দায়ীদেরকে গালি দিবেন না কেন? এটা আপনাদের গতি। আল্লাহ অসভ্য পীর থেকে সহজ সরল মুসলিম ভাই বোনদের ঈমান তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আমিন।